হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। বন্ধুরা, গতকাল এক সাবস্ক্রাইবার খুব ভালো কমেন্ট করেছে এবং আমাকে অনেক আগেই কিন্তু এর উপরে ভিডিও করা দরকার ছিল। সলিডের যে নতুন HSBC সেটটপ বক্স এসেছে বাজারে 6165, তার যে মেনু বা সেট আপের উপরে একটি ভিডিও করা দরকার ছিল। উনি কমেন্টটা করেছেন যে নতুন এই HSBC সেটটপ বক্সে স্যাটেলাইট অ্যাড করে দেখান, নতুন স্যাটেলাইট অ্যাড করে দেখান এবং এর সাহায্যে স্যাটেলাইট ট্র্যাক করে দেখান। তো আমি যখন এর সেটিংটা ভালো করে ঘাঁটলাম, দেখলাম যে সত্যি এর স্যাটেলাইটের নতুন কোনো স্যাটেলাইট, নতুন নাম দিয়ে কোনো স্যাটেলাইট অ্যাড করা একটি ভালো মানে ঝামেলা মতো কাজ। মানে বাকি যতগুলো সেটটপ বক্স আমরা অপারেট করছি তার থেকে একেবারে ডিফারেন্ট। নতুন সেটটপ বক্স নতুন স্যাটেলাইট অ্যাড করা এতে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। মানে আপনার মানে সবাই কিন্তু মাথায় আসবে না যেটা কীভাবে করব, এবং যখন কোনো স্যাটেলাইটকে ট্র্যাক করবেন টিপি এন্টার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা। টিপি যেভাবে আমরা এন্টার করি সলিড 6061 বা অন্যান্য বক্সে, সেটার থেকে একেবারে ডিফারেন্স, ঠিক আছে। তো আমিও প্রথমে একটু অসুবিধায় পড়েছিলাম যে টিপি অ্যাড করতে পারছিলাম, তারপরে ভালো করে ঘেঁটে ঘুঁটে দেখলাম যে সত্যি হ্যাঁ, এটা এর উপরে একটা ভিডিও করা দরকার। অনেকেরই অজানা থাকতে পারে, নতুন সেটটপ বক্স নতুন মার্কেটে এসেছে, তো সবার না জানাই থাকতে পারে, এবং বিশেষ করে যারা কিনেছেন তারা জানি না করতে পেরেছেন কিনা। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাকে কীভাবে স্যাটেলাইট অ্যাড করবেন এবং যখন কোনো স্যাটেলাইটকে ট্র্যাক করবেন তো টিপি কী করে এন্টার করবেন, এই দুটো জিনিস আজকে আপনাকে শিখিয়ে দেবো। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখছেন আমাদের এখানে মেনু রয়েছে, ঠিক আছে। মেনুতে যেতে হলে আপনারা জানেন যে 4টে 0 পাসওয়ার্ড এন্টার করতে হয় প্রতিবারে। তো প্রথমে আছে অ্যান্টেনা সেটিং। তো অ্যান্টেনা সেটিংয়ে গেলে আপনার কী পাবো, স্যাটেলাইট নেম, ঠিক আছে। আপনি আর যে স্যাটেলাইটটা রানিং চলছে সেখানে নাম পাবেন এখানে। তারপরে পাবেন LNB টাইপ, কিউ ব্যান্ড কি সি ব্যান্ড, কোনটা আপনি সিলেক্ট করতে চাইছেন, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এবং তারপর হচ্ছে LNB ফ্রিকোয়েন্সি। LNB ফ্রিকোয়েন্সি মানে কিউ ব্যান্ডে ইউনিভার্সাল হয়, এবং সি ব্যান্ড যদি করেন, ঠিক আছে, আর যদি এখানে সি ব্যান্ড করেন তাহলে আপনার 5150 চলে আসবে, এবং এখান থেকে 5750 করতে পারবেন, ঠিক আছে। এটা আমরা সকলে জানি। এবং ট্রান্সপন্ডার, ঠিক আছে, এই যে ট্রান্সপন্ডার আছে, যেখানে যতগুলো ট্রান্সপন্ডার আপনি যখন কোনো স্যাটেলাইট স্ক্যান করবেন যতগুলো ট্রান্সপন্ডার পাবেন এখানে লিস্ট দেখাবে, ঠিক আছে। তো নতুন কী করে অ্যাড করবেন স্যাটেলাইট, সেকেন্ড ট্রান্সপন্ডার কী করে অ্যাড করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। আগে একটা একটা করে দেখিয়ে নিই। তো এখানে যে সেই ট্রান্সপন্ডারগুলো দেখতে পাবেন, যেহেতু আমার স্যাটেলাইট সার্চ করা ছিল সেই ট্রান্সপন্ডারগুলো এখানে দেখাচ্ছে। তারপরে টোন ব্রাশ মোড, দেখুন সেটটপ বক্সে একটা টোনার সেটআপ বলে থাকে, আমি এর বিষয়ে খুব বেশি জানি না, ঠিক আছে। তো যাক, এটা সেই টোনটা অনেক সেটিংয়ের ভেতরে থাকে, কিছু ক্ষেত্রে কোড প্রেস করে এটা বার করতে হয়, তো এখানে ডাইরেক্টলি দিয়ে দিয়েছে। যাই হোক, তারপরে ডিসকিউজি আপনি এখানে পেয়ে যাচ্ছেন 1.0 এবং 1.1, ঠিক আছে। ডিসকিউজি সিলেক্ট করার পরে এখানে আপনাকে AB সিলেক্ট করতে হবে। এটা কোনো ম্যাটার করে না, আমি দেখেছি, আমি A দিয়েও দেখেছি, B দিয়েও দেখেছি, আমার কিন্তু কাজ করছে। আর নিচে হচ্ছে ডিসকিউজি 1.1, এখানে টোটাল 16টা পোর্ট পেয়ে যাবেন, 16টা পোর্ট এখানে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। যার যা পোর্ট সেই হিসাবে এখানে সে সিলেক্ট করতে পারে। তো এরপরে চলে আসছে আপনার স্যাটেলাইট লিস্ট। স্যাটেলাইট লিস্টে এখানে অলরেডি স্যাটেলাইট করা আছে, 55 ছিল, 56 লাউসেট আমি এখানে অলরেডি অ্যাড করেছি। একটু আগে আমি এটা ট্রাই করেছিলাম। তো যাই হোক, এখানে স্যাটেলাইট ডিলিট করতে গেলে একটি একটি করে ডিলিট করতে হবে। 6105 যার মধ্যে ABS ফাইল সাপোর্ট করা, সেখানে কিন্তু এই ধরনের অপশান ছিল, স্যাটেলাইট একটি একটি করে ডিলিট করতে হতো। কিন্তু আমরা দেখেছি 6060 বা অন্যান্য সেটআপ বক্সে একসঙ্গে সবকটাকে সিলেক্ট করে একবার ডিলিট করা যায়, এখানে সেটা নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি লাউসেটটাকে ডিলিট করে দিই, আবারও অ্যাড করে দেখাবো। ডিলিট করতে গেলে আমাকে হলুদ বাটন প্রেস করতে হবে, তারপর ইয়েস আর নো করতে হবে। লাউসেট ডিলিট হয়ে গেছে। যখন আপনি কোনো স্যাটেলাইটকে স্ক্যান করবেন তখন এখানে কিন্তু ওকে বাটকে টিক মার্ক দিতে হবে, টিক মার্ক দিয়ে তারপরে সেটাকে ব্লু বাটন প্রেস করতে হবে, স্ক্যান অপশানে গিয়ে আপনাকে করতে হবে। আর এখানে নেটওয়ার্ক সার্চ টাইপের অন অফ, এটা আপনার ইচ্ছা আপনি কী করবেন। তারপরে চ্যানেল টাইপের ফ্রি টু এয়ার অল, তারপরে প্রোগ্রাম টাইপ টিভি রেডিও অল, ঠিক আছে। তারপরে অটো ব্ল্যান্স, তারপরে ওকে প্রেস করলে কিন্তু স্ক্যান হয়ে যাবে। এখানে কোনো স্যাটেলাইটের নামকে এডিট করতে গেলে আপনাকে গ্রিন বাটনটা প্রেস করতে হবে, করে এখান থেকে এডিট করতে হবে। আর অ্যাড কী করে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটা দেখিয়ে দিই, এখানে ট্রান্সপন্ডার লিস্ট, আপনার এখানে যে স্যাটেলাইটের সিলেক্ট আছে বালগরি সেট, সেখানকার ট্রান্সপন্ডারগুলো দেখা যাচ্ছে, এটা শো করছে, ঠিক আছে। তো আর আছে এখানে মোটর সেটিং, লিমিটেড সেটিং দরকার নেই। তো এখানে স্যাটেলাইট লিস্টে চলে যাবো, স্যাটেলাইট লিস্টে গিয়ে আমি স্যাটেলাইট অ্যাড করব। আমার প্রথম কাজ হচ্ছে স্যাটেলাইট অ্যাড করা। তো কী করে অ্যাড করব, দেখুন এখানে দেখতে পাচ্ছেন লাল বাটনটা দেওয়া আছে অ্যাড, কিন্তু লাল বাটন অ্যাড করে
অ্যাড করা যাবে না, তার ভেতরে কিছু ব্যাপার আছে, ঠিক আছে। চলুন আগে প্রেস করি। তো লাল বাটনটা প্রেস করলাম, অ্যাড স্যাটেলাইট নম্বর 56, মানে 55টা স্যাটেলাইট অলরেডি আছে, আপনি অ্যাড করছেন 56 নম্বর, এই জন্য এটা 56। স্যাটেলাইট নেম নিউ স্যাটেলাইট, তো এটাকে আপনার রিনেম করতে হবে। স্যাটেলাইট নেম নিউ করা আছে, সেটাকে আপনার রিনেম করে দিতে হবে। তো রিনেম কী করে করবে, তো লাল বাটনটা আবার প্রেস করতে হবে, করে রিনেম করতে হবে। তো লাল বাটনটা প্রেস করলাম, চলে গেলাম এই সেটিংয়ের ভেতরে। এবার এখানে নিউ স্যাটেলাইট ডিলিট করতে গেলে হলুদ বাটন, তো হলুদ বাটন প্রেস করে আমি সব ডিলিট করে দিলাম। এরপরে এখানে লাল বাটনে 1 to 5, এর মানে হচ্ছে এখানে আপনি ছোটো হাতের বড় হাতের বা আরবি অক্ষর সব করার জন্য লাল বাটন প্রেস করতে হবে। দেখুন একবার প্রেস করলাম, এটা বড় হাতের ক্যাপিটাল হয়ে গেল। আরেকবার প্রেস করলাম, কিছু স্পেশাল ক্যারেক্টার চলে এলো। আরেকবার করলাম, উর্দু ল্যাঙ্গুয়েজ চলে এলো, আরবি। এবার আবার ছোটো শর্ট হ্যান্ড, মানে 1 নম্বরে এসে গেলো। এবার প্রথমে আমি লাউ সেট করবো, ঠিক আছে। তো ক্যাপিটাল করলাম, তো প্রথমে এল, এরপর আমি ছোটো হাতে দিয়ে দেবো, এটাকে আবার প্রেস করতে হবে, এলে ও লাউ এস এ টি। এবার এখানে স্পেস দেবো, তার জন্য গ্রিন বাটনটা স্পেস 128। এরপর কনফার্মের জন্য ব্লু বাটন, ঠিক আছে, ব্লু বাটনে কনফার্ম। এবার ইয়েস নো বলছি, ইয়েস করে দিলাম। এরপর পজিশান ইস্ট ওয়েস্ট, তাহলে ইস্ট স্যাটেলাইট আছে, ঠিক আছে, ইস্ট থাকবে। তারপরে নিচে কত ডিগ্রি, 128। আমি এখানে 128 নাও দিতে পারতাম লাউ সেটের পরে, ঠিক আছে। তো এবার হয়ে গেল। এরপর আপনাকে ওকে প্রেস করতে হবে, ওকের পরে আবার ওকে প্রেস করতে হবে। এখান থেকে এক্সিট করে বেরিয়ে গেলে কিন্তু স্যাটেলাইটের অ্যাড হবে না। এখানে আবার ওকে, দেখুন লাউ সেট চলে এলো ইস্ট। এখন আপনার যদি ডিশ সেটিং থাকে তাহলে ওকে বাটন প্রেস করে আপনি গ্রিন বাটন প্রেস করে স্ক্যান করে দেবেন, ব্লাইন্ড স্ক্যান, নেট অটো স্ক্যান যা পারেন। এখন আপনি স্যাটেলাইটকে ট্র্যাক করবেন, সেটা কী করে করবেন। একটা জিনিস জানিয়ে রাখি যে স্যাটেলাইট লিস্টে গিয়ে যখন আপনি কোনো স্যাটেলাইটকে সিলেক্ট করে স্ক্যান করবেন, তার যে ডিসক্রিপশন থাকে কীভাবে করবেন, তো তার জন্য আপনি এখান থেকে ডাইরেক্টও যেতে পারেন। ইনফো বাটনটা প্রেস করবেন, করে চলে যাবেন আপনি স্যাটেলাইটে। দেখুন লাউসের 128 কিউব্যান্ড, এখানে আপনি রিস্কিউজি নেই, আপনি রিস্কিউজি থাকলে এখানে রিস্কিউজি দিয়ে দিতে পারেন, দিয়ে ওকে করবেন। ওকে করলে বা ব্যাকে গেলেও হবে, অটোমেটিক সেভ হয়ে যাবে। এছাড়া আপনি স্যাটেলাইট লিস্টে গিয়েও করতে পারেন, এছাড়া অ্যান্টেনা সেটিংয়ে গিয়েও আপনি কিন্তু এই কাজটা করতে পারেন রিস্কিউজি। যেমন এখানে দেখুন এই এখানে লাউ সেটটা সেট করবেন, করে লাউ সেটের আপনি কিউ ব্যান্ড সি ব্যান্ড সিলেক্ট করবেন, করে এখানে ট্রান্সপন্ডার রয়েছে, এটা এখানকার ট্রান্সপন্ডার না, যেহেতু আগে ট্রান্সপন্ডার শো করছে, আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারেন। এলএনবি ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে ট্রান্সপন্ডার। এখন ট্রান্সপন্ডারে কিন্তু আসছে না, আপনি ট্রান্সপন্ডার এখান থেকে সিলেক্ট করতে পারবেন না। ট্রান্সপন্ডার না গেলে ট্রান্সপন্ডার অ্যাড করতে পারবেন না, তো কী করবেন, এখানে এলএনবি পাওয়ার অন অফ অপশান আছে, এটা দেখালাম। তো যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি যে কীভাবে টিপি এন্টার করবেন। লাউসের যে স্যাটেলাইটে অ্যাড করলাম, এখানে টিপি এন্টার করে কী করে স্যাটেলাইটকে আপনি ট্র্যাক করবেন, এই হলো মেন আমাদের মুদ্রা, ঠিক আছে। তো আমি চলে যাব ট্রান্সপন্ডার লিস্টে, ঠিক আছে। ট্রান্সপন্ডার লিস্টে আসতে হবে, আসার পরে আপনাকে দেখুন এখানে আমাদের স্যাটেলাইট যে সিলেক্ট রয়েছে বেলগড়ি সেট। তো আমি যেহেতু লাউ সেটটা সেট করেছি, সেই লাউ সেটে আমাকে ঢুকে ট্রান্সপন্ডার এন্টার করতে হবে। তো এই সেটটা কী করে করবো, দেখুন এখানে সেট বলে একটা অপশান আছে, লেখা আছে এসএটি, এবং এখানে বাটনটা দেওয়া আছে স্টপ বাটন। রিমোটে যে স্টপ বাটন থাকে, সেই স্টপ বাটনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমি এখানে সেটাই প্রেস করব, এই যে স্টপ বাটনটা আছে এটা প্রেস করব। দেখুন লিস্ট চলে এলো। এবার লাউ সেটকে আমি সিলেক্ট করব, দেখুন লাউ সেট সিলেক্ট হয়ে গেল। এবার আমাকে ট্রান্সপন্ডার অ্যাড করতে হবে, করতে হলে লাল বাটনটা প্রেস করে অ্যাড করতে হবে। লাল বাটন প্রেস করলাম, ঠিক আছে। এবার নম্বর 1, মানে এখানে কোনো ট্রান্সপন্ডার নেই, আপনি যেটা ট্রান্সপন্ডার এন্টার করছেন 1 নম্বর ট্রান্সপন্ডার। তো ফ্রিকোয়েন্সি, সিম্বল রেট, পজিশন, ভার্টিক্যাল, ঠিক আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, এইভাবে আপনাকে ওকে করতে হবে। দেখুন চলে এলো ট্রান্সপন্ডার। এবার আপনি যখন ডিস্কে মুভিং করবেন, তখন এই যে এখানে বার আছে, বারে কিন্তু সিগন্যাল শো করবে। নেক্সট ভিডিওতে এই বক্স দিয়ে আপনাকে স্যাটেলাইট সিগন্যাল সেট করেও দেখাবো। আজকে পুরো মেনু এন্টারটা আমরা দেখিয়ে দিলাম যে কীভাবে ট্রান্সপন্ডার অ্যাড করে, স্যাটেলাইট অ্যাড করে, যার উপরে কমেন্টটা এসেছিলো। আমি এটা দেখলাম যে সত্যি এটা খুব ভজঘট আছে, সাধারণত সকলের
মাথায় নাও ঢুকতে পারে। যারা এই বিষয়ে অনেক পুরনো তারা হয়তো জানতে পারে, কিন্তু যারা নতুন যারা কিনেছেন তারা কিন্তু পারবেন না, যা অপশান আমি দেখলাম। তো যার জন্য ভিডিওটা করলাম। তো যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে আসি। আচ্ছা, এবারে আমি স্যাটেলাইট লিস্টে যাব। লাউ সেটকে টিক মেরে আমি ব্লাইন্ড স্ক্যান করবো। আমার একটা 88 ডিস সেটিং রয়েছে, ঠিক আছে। স্যাটেলাইট কি আমি দিই সেটা ম্যাটার করে, আপনারাও জানেন। তো লাউ সেটকে আমি সিলেক্ট করে এখানে ব্লাইন্ড স্ক্যান করবো। একটি স্যাটেলাইট ডিশের সঙ্গে সেটটা যে কোনো ডিসকিউশন নেই। তো এখানে আমি ব্লাইন্ড স্ক্যান করি, দেখাই যে আপনাদের কী হয়। এখানে ফ্রি টু এয়ারই করলাম, কারণ 88 সমস্ত চ্যানেল চলে আসবে, কোনো লাভ নেই। আর এখানে ব্লাইন্ড স্ক্যান হতে অনেক সময় লাগে। তো স্ক্যান চালু হয়েছে, এই প্রসেসটা একটু স্কিপ করে গেলাম, কারণ এখানে স্ক্যান কমপ্লিট হতে অনেকটা সময় লাগে। তো ভিউয়ার্স, এখানে স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। 88 ডিগ্রিতে দুটি ফ্রি টু এয়ার চ্যানেল চলতো, কিন্তু এখানে 5টি চ্যানেল আজকে ডেট রিসিভ হয়েছে। জানি না কী চ্যানেল, একবার দেখে নেবো। তো সেভ করতে বলছে, ওকে প্রেস করে সেভ করব। আমি দেখে নিচ্ছি কী কী চ্যানেল পেয়েছি, তারপরে আরও কিছু সেটিং আপনাদেরকে দেখিয়ে দেবো। 5টি চ্যানেল আসছে, একই চ্যানেলকে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে চালু করা রয়েছে। 3টি চ্যানেল, একটি কালার বার আসছে। এখানে হচ্ছে রিচার্জ সম্বন্ধে একই চ্যানেল আসছে। তো যাক, এবার আরও বেসিক সেটিংয়ে চলে যাব। মোটামুটি মেনু সেটিংটা, স্যাটেলাইট সেটিংটা আপনারা জেনে গেলেন। এবার স্যাটেলাইট সেটিং ছাড়া বাকি যে সেটিংগুলো আছে সেগুলো একটু দেখিনি। তারপর আছে চ্যানেলে গিয়ে চ্যানেল ম্যানেজারে কী আছে। তো চ্যানেল ম্যানেজারে আপনি এখানে চ্যানেল লক করতে পারবেন, ডিলিট করতে পারবেন, মুভ করতে, এক জায়গাতে এক জায়গায় মুভ করতে পারবেন। এটাই আছে এখানে, ঠিক আছে। আর এরপরে আছে চ্যানেল এডিটর, চ্যানেল ম্যানেজার এবং চ্যানেল এডিটর আছে। চ্যানেল এডিটরে শুধু এডিট করতে পারবেন, আর এছাড়া কিছু নয়। তো চ্যানেল ম্যানেজারে গিয়ে চ্যানেল মুভ, এদিক করা, ডিলিট করা, এগুলো করতে পারবেন। এবং চ্যানেল এডিটরে শুধু আপনি ভিডিও ফিড, অডিও ফিড বা ট্রান্সপন্ডার এডিট করতে পারবেন। ফেভারিট লিস্ট, তো ফেভারিট লিস্ট এটা যে চ্যানেলগুলো আমরা রিসিভ হয়েছে সেগুলোই শো করছে। এগুলো এভাবে দেখতে পারেন একটা একটা করে। এবং ফেভারিট চ্যানেল আপনি এখানে 1 থেকে 8 বাটন পর্যন্ত ফেভারিট চ্যানেল কোনো একটা বাটনে সেট করতে পারবেন। সেই বাটনটা প্রেস করলে ডাইরেক্টলি ফেভারিটে চলে যেতে পারবেন। এরপর আছে চ্যানেল সেটআপ। এখানে একটি অপশন বুট চ্যানেল অফ আছে, এটা অন করতে হবে। স্টার্ট আপ চ্যানেল, মানে আপনার যখন সেটআপ বক্স চালু হবে, তো চালু অবস্থায় কোন চ্যানেলটি দিয়ে চালু হবে সেটি এখানে আলাদা করে সেট করতে পারেন। এই সেটআপগুলো সাধারণত অন্য বক্সে থাকে না। তো যাই হোক, এটা প্রয়োজন নেই আমাদের। যার প্রয়োজন থাকবে করে দিতে পারবেন, যে আপনার বক্স চালু হলেই ওই পার্টিকুলার ওই চ্যানেলটা দিয়ে ওপেন হবে। তো ডিলিট অল চ্যানেল আমরা সকলে জানি। এরপর সিস্টেম সেটিংয়ে দেখুন ওএসডি ল্যাঙ্গুয়েজ। এখানে আপনার এই যে মেনু ল্যাঙ্গুয়েজ, এটা মেনু ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হবে। আর একটা ওএসডি ট্রান্সপারেন্সি, মানে আপনি যে এই যে মেনু দেখছেন, মেনুর পেছনে চ্যানেল চলছে, এটা এই জন্যই হচ্ছে। এটাকে যদি আমি 10% করে দিন, পেছনে ভিজিবিলিটি আরও কমে যাবে। এবং এটাকে যদি 0 করে দিই, পেছনে যে চ্যানেলগুলো চলছিল আপনি আর দেখতে পাচ্ছেন। দেখুন এখানে টোটাল মেনুই শো করছে। এবং এখানে যদি বাড়িয়ে দিই, তাহলে মেনুর সাথে সাথে পেছনে কি চ্যানেল চলছে সেগুলো কিন্তু দেখা যায়। তো বর্তমানে যেভাবে কপিরাইট আসছে ইউটিউবে, সেক্ষেত্রে এইভাবে চ্যানেল দেখালে কপিরাইট আসার সম্ভাবনা থাকে না। এটা খুব ভালো একটা সেটিং। এবং এরপরে ফার্স্ট প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল, এগুলো জানার প্রয়োজন নেই, আমাদের লাগে না। ভলিউম সিস্টেম, প্রোগ্রাম সিস্টেম, মানে আপনার যে ভলিউমটা সেটা প্রোগ্রাম হিসাবে আসবে, আবার চ্যানেলের যে সাউন্ড আছে সেই হিসাবে আসবে, অত কিছু প্রয়োজন নেই। এবং তারপরে হচ্ছে অডিও ল্যাঙ্গুয়েজ, এখানে প্রোগ্রাম হিসাবে এটা চ্যানেলের মাধ্যমে করা যাবে। কোনো চ্যানেলে যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জায়গা থাকে, তখন কিন্তু এই বক্সে সেটা হয়, অন্যান্য বক্সে কিন্তু হয় না। কিন্তু এই বক্সে আমি দেখেছি কোনো চ্যানেলে একই চ্যানেল অন্যান্য ল্যাঙ্গুয়েজে চলে, সেখানে অডিওতে গিয়ে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়। তারপর নিচে চাইল্ড লক। এরপর টুলসে আসছে ভার্সান, আপগ্রেড, ডেট, টাইম, ফ্যাক্টরি রিসেট, অটো স্ট্যান্ডবাই, নেটওয়ার্ক সেটআপ। এটা আমি অবশ্য আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি, ঠিক আছে। নেটওয়ার্ক, আপনি যখন ওয়াইফাই ডঙ্গল লাগাবেন, তখন নেটওয়ার্ক সেটআপের জন্য আপনাকে টুলসে গিয়ে নেটওয়ার্ক সেটআপে যেতে হবে। গিয়ে আপনাকে এখানে ওয়্যার কিংবা ওয়াইফাই বা 3G ডঙ্গল এখান থেকে সিলেক্ট করতে হবে। কনফিগারেশনে গিয়ে থাকলে আপনার, যখন আপনি ওয়াইফাই লাগাবেন তখন এখানে কনফিগারেশনে গিয়ে কিন্তু আপনাকে সেই পাসওয়ার্ড এন্টার করতে হবে। এটা হচ্ছে এই সেটআপ।
তারপরে মিডিয়া, এটা পেন ড্রাইভের সঙ্গে রেকর্ডিং ব্যাপার আছে আপনারা জানেন। তারপর নেটওয়ার্ক অ্যাপস, ইউটিউব আছে, ওয়েদার আছে, অনলাইন, এক্সট্রিম, IPTV এগুলো আছে। তো যাই হোক, ভিডিওটি এখানে সমাপ্ত করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।